কমিশন গঠন করলে আমাদের জনগণ আমাদের বিরুদ্ধে দাঁড়াবার কোনো সুযোগ পাবে না। প্রতি বছর দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সাথে সাথে আমাদের বেতন বৃদ্ধি পাবে, পৃথিবীর কেউ জানবে না। সুতরাং স্থায়ী পে কমিশন গঠন করতে হবে, এই দাবিই প্রথম, অন্য কোনো দাবি নাই। আমার আরো বক্তব্য হলো, আপনারা যেসব বক্তব্যগুলো রেখেছেন এগুলা সব কার্যকর করার জন্য আমি আমার সভাপতি জনাব বাদিউল কবির, কিংবদন্তির নেতা, বাংলা সরকারি কর্মচারীদের এখন কিংবদন্তির নেতা, তিনি ওনাকে শক্তিশালী করলে ইনশাল্লাহ আপনারা স্থায়ী কমিশন সহ আপনাদের যত রকমের সমস্যা আছে সমাধান হবে ইনশাল্লাহ। এখন এই পে কমিশন আদায় করার জন্য আমরা যারা বিভিন্ন পেশাজীবী সংগঠন আছি, একটা কর্মসূচি দিলে, আমি শুধু এই কথাটাই সবসময় বলি, একটা কর্মসূচি দিলে আমরা যারা এই পরিচিত মুখ, এই মুখগুলোই আমরা খুঁজে পাই। অন্যান্য যে মানুষগুলি যারা এই 14 লক্ষ কর্মচারীদের মধ্যে যারা এই দাবিগুলি বা এই সুবিধাটা ভোগ করবেন, আপনাদের কি একটা নৈতিক দায়িত্ব নেই? আজকে এই নেতারা তাদের ঘর সংসার সবকিছু দিলে নিজের পকেটের পয়সা খরচ করে প্রোগ্রামের পর প্রোগ্রাম দিয়ে যাচ্ছে, আর আপনারা সবাই ঘরে বসে মজা নিচ্ছেন যে দাবি আদায় হলে তো আমি ঘরে বসেই পাবো। ভাই, আপনি ঘরে বসে পাবেন ঠিক আছে, 14 লক্ষ কর্মচারীর মধ্যে ঢাকাতে আছে প্রায় 5 লক্ষ। এই 5 লক্ষ কর্মচারীর মধ্যে যদি 1%ও আসেন একটা প্রোগ্রামে, তাহলে আমাদের রাস্তা কেঁপে যাবে।